বউ আর সাথে ঝগড়া লাগবে, তুমি যদি জুম্মাত না দাও জহর থেকে, তাহলে ওরা যে মন ভাত খাবার চালো, ওরা যে ভাত খাবার চালো, তুমি হয় ভাত জুম্মাত যাবে না কিছু কর, আমি বাড়িতে থাকবো না। এই কথা কি? প্রত্যেকটা কমিটির দায়িত্ব ওই গ্রামের একটা মানুষ বেনামে জোহা মরে ওই ইমাম সহ কমিটির কিয়ামত দিন জবাবদাহি করা লাগবে। আর ওই মিটিং ওই যে কমিটি হবে মসজিদের, তার মেন সভাপতি হবে মসজিদের ইমাম, পদাধিকার বলে ইমাম সভাপতি হয়। কতদিন মানে রাত্রে ওই মিটিং করে মসজিদের, বুঝছেন? পরের দিন শুক্রবার আমাকে কয় যে অমুক সেক্রেটারি, অমুক সভাপতি, অমুক মোতাল্লিক কেজিয়ার, আমরা যা বলবো আপনারা তাই শুনবেন। কথা কি? অনুরোধ করছি আসুন না। আজকে এই মসজিদের ব্যাপারে অনেক কথা আমি বলেছি, আমি আপনাদের কাছে একটু স্যাক্রিফাইস করতে একটু বলছি যে আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি যিনি হলেন প্রধান অতিথি, আপনাদের এলাকার জামাই, আমি তার কাছে একটু আকুল আবেদন করছি। এই মসজিদে সব হয়ে গেছে, খালি ওযুখানার ছাদ হচ্ছে, এনা ওয়াল আর টাইলস আর হচ্ছে পানির ব্যবস্থা, সব পানির লাইন করা লাগবে। আমি এখানে বিশিষ্ট দুইজন লোক আছেন, তারই ভেতর আমার এক ভাই, উনি ঢাকায় থাকেন, একটা ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী। উনি অনেক দিন হলে, উনি যখন দাঁড়িয়ে ওঠেনি তখন থেকে ঢাকার থাকেন। আমি আপনাদের এই কৃতি সন্তান, আপনাদের জামাই, এই গ্রামের জামাই, যার বাড়ি হাঁপানিয়ার ওই দিক, গ্রামের নামটা আমার খেয়াল হচ্ছে না। আমার এই ভাইয়ের কাছে আমার একটা আবেদন যে আপনাকে এনারা অনেক ইজ্জত করে আপনাকে একটা অতিথি বানাইছেন। আপনার কাছে আমার অনুরোধ, এই সোহেল ভাই, সোহেল রানা ভাই, ভুট্টু ভাই, আপনার একটু আমরা আশাবাদী যে এনাদের যে বাঁচি দর, তুই বাঁচি দর মানুষ, আল্লাহ ওই দিন নিয়ে চলতো, তুই যে হারকিন ধরনের লোকটা কথা বল না, তুই কি করছিল মসজিদের ইমাম দে, মুয়াজ্জিন দে, তুই মাদ্রাসার হুজুর দে, করছিল করছে না, তুই চাচি ভুল করছিস। কত কর জানেন, বেশি বেশি ধনী আমি দেখেছি, 75% ধনী মানুষ যারা, এরা মনে মনে চিন্তা করে যে আমার যে ঐশ্বর্য সম্পদ এটা মানুষকে দেব। আল্লাহ তখন এই মনে মনে এই অহংকারের পতন ঘটানোর জন্য ওই বড় বড় ধনীদের খালি বিটি চলতেছে, কেটক দেশে যে তোরা খালি অহংকার করছিস ধন সম্পদের, এই সম্পদ অন্য মানুষ নিবি, তোর খালি মেয়ে চল দেবো, বাং কাশি বাং ছাড়া তোর ওই ভেউ আর এক পাতার চলে যাবি। আর গরিব মানুষ খালি কয় আল্লাহ তুই বেটা চলতিস, আল্লাহ আমার এনে খেদমুত করবি, জানাজা করবি, কব্বর করবি, আমাকে এনে খাইতে খেলেবি, আল্লাহ বিন্নের সবত লাচ্ছি দিলে বেটা চলের ভার, আল্লাহ তুই বেটা চলতিস। সেদিন গরিব মানুষ ভাই খালি বেটা চল, খালি বেটা চল, গরিব দেশে বেটা আর ধনিক দেশে বিটি, তোর এত চাপা কে? একটা ধনী মানুষ যদি একটা গরিবের বেটা আলিম হতে, হাফেজ হতে, কামেল পাঠ করতে, এমন একটা সন্তানের সাথে যদি একটা কন্যাকে দ্বীন ইসলাম শিক্ষাতে বিয়ে দেয়, আমার রাসূল বলছেন আল্লাহ তাকে একটা জান্নাত দিয়ে দেন। একটা ধনী মানুষ মৌলবীর সাথে বিয়ে দেয় না, ওর খালি শ্বশুর, ওর শাশুড়ি, ওর ভাই ভাগ্যর কয় ওর সাথে বিয়ে দিয়ে তুই বিটি মারে ফেল দেবো, সারাদিন সালা দিয়ে জোরে বাঁধতে তুমি। আমি 36 বছরে বিয়ে করছি, আমার স্ত্রী দরদার ওই পার এখনো যায় না, গায়ের মানুষ তাও কয় শালার সব ভালো রে, বোক দেখায় না। আমার হুজুরকে বোক ধর নিশে আসর কে কি কবার চা। আর এই দেশের মেম্বার চেয়ারম্যান মেলা আমি দেখেছি আমার এই জীবনে, মেম্বারের বউ চেয়ারম্যানের বউ নিয়ে যায় ভোটার করে নাস্তা দেয়, ওই বৈঠকখানে নাস্তা দেয়, ভাবি এরা পান দেন, চানাচুর দেন, পানি দেন, আর দায়িত্ব কতক্ষণ বেপর্দা তারা করে, স্ত্রী বউ বিটি পর্দায় রাখে না, দুনিয়ার তারা দায়ুস, এই দায়ুসের জন্য লায়াদখুলুল জান্নাহ, বেহেশতে প্রবেশ করবে না। কথা ঠিক কিনা? ও সন্তান, ও বাপ মা যারা আছেন, নিজের একটা সন্তান যদি বড় হয়ে যায়, পড়ানোর সুযোগ নেই, বেটা আলিম বানান, আপনি মৃত্যুর পর জানাজা করবে, ইনশাআল্লাহ আপনার ঘাটতিতে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার কোন মানুষের একটা সন্তান যদি হাফেজ হয়, এই হাফেজ সন্তান যদি বাবার আজকে আসরের সময় মাটি হলো, পরের দিন সকাল থেকে 1
41 দিন পর্যন্ত, মিশকাত শরীফের হাদিস, রসুল বলেছেন 41 দিন পর্যন্ত এই নেককার সন্তান যদি বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন প্রতিদিন 41 দিন যদি তেলাওয়াত করতে পারে, রসুল বলেছেন কিয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। সারা বছর অন্তর সূরা ফাতিহা পড়ার টাইম, ঈদের দিনে জায়নামাজ নিয়ে যা কবরত করছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। বাপের ওটি ধাক্কা লাগলো, ইঞ্জিন সিজ্জিনে গেল, ওর থেকে আল্লাহ কলাই উমুকের রুহু গিয়ে হাজির কর, ওর বেটা আসছে সালাম দিতে, ওই ওয়ালাইকুম সালাম কো। ওর ওই রুহু এসে কয় বাবা সারা বছর তোর খোঁজ নাই, তুই আজ আমাকে বেরোত্ব করবে, খেলো গাচ্ছ কথা কর না। ওই ঈদের দিন সারা বছর নামাজ পড়ে না, ঈদের দিন যায় নামাজ ভারত করে নিয়ে তুলোকে কান দিয়ে ভরে দিতে আতর দিয়ে ওই যাচ্ছে, মানে পীর সাহেব সাজিতে। একদিন যদি খালি দিন দেওয়া গেল হয়নি, তাহলে হাট বাজার করা লাগলো হন না। 5 ওয়াক্ত নামাজ যারা নামাজ কায়েম করে না, এরা নবীর দল থেকে বহিষ্কার। মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। যদি বহিষ্কার হয় কেউ, তাক দিয়ে থানার কোন তদবির চলে না। বিএনপি আওয়ামী লীগের কোন নেতা যদি বহিষ্কার হয়, ওই নেতা যদি আরেকজন লোক থানার তদবির করে যায়, মূল দলের নেতারা কয় স্যার ওই কোন আমাদের বহিষ্কার নেতা, ওর কথা তান শোনেন না। ভাই দুনিয়ার যদি নেতা বহিষ্কার হলে তার দাম না থাকে, আর রসুল নিজে বলছেন আমার দলভুক্ত নয়, তার মানে আমার দল থেকে বহিষ্কার। 4 লাখ টাকা 3 লাখ টাকার কুরবানি দিয়ে ইমামক পেতে হুজুর দেখবেন আমার কুরবানি কিরকম হচ্ছে। যার নামাজ নাই আর কুরবানি দেওয়ার থেকে না দেওয়াই ভালো। আল্লাহ কোরআন কথা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা সেই বিশ্বজাহানের পালন কর্তার জন্য। আল্লাহু আকবার। নামাজটা আল্লাহর জন্য নয়, ওই অনলাইনে কুরবানি গিরিতে ঢাকা গাবতলি হাঁটতে উড়াতে সাথে দাম লেগে দিতেছে, মোবাইল নাম্বার দিতে, তুমি অনলাইনে ওই গরু কেন, এই কথা বলেন। এই ঢাকার যারা বড় বড় ব্যবসায়ী আছে, এরা কুরবানি দেয় কেমন জানে? কুরবানি করে এরা গোস্তর গামলা মিসকিনে ভাইয়ের গোস্ত লিয়া 3 চালা তোটে, 4 চালা 2টা জানলাতে ফেলে দেয়, ওটি কারাকের লেগে মানুষ মরে যায়। কি হুজুর অত সদালে এইভাবে মিসকিনরা যদি খালি হরতাল রাখে, কারু গোস্ত নেবো না, ওর কুরবানি পৌঁছে দেবে। আরে মিসকিনের ভাগের চামড়ার টাকা, এই যে ঢাকাত কয় বদমাইশ আছে ট্যানারির দায়িত্ব নিয়ে, কুরবানির 15 দিন আগে থেকে কয় ট্যানারি ফেল, ট্যানারির আর লাভ নেই। 4 মুনে একটা গরুর চামড়ার দাম 300 টাকা। আমার কাছে হুজুর 300 টাকা দেবো। আমি বলছি ভাই আমি খুলিনি, এখন চামড়া বেচবো না, তুই পরে আইসি। 300 টাকা কয় ওই যে হেরে গেছে, ওই আর আসেনি। পরে আমি চামড়া দিচ্ছি একটা মাদ্রাসাতে 1 প্যাল, তোমার তোরা লিয়ে যেত, লিয়ে গেছে ওই চামড়া 300 টাকার চামড়া দেয় দাম কত, ওরা 700 টাকা দেবে ভাই, 700 টাকা বেয়েছে। ওই আমার মোবাইল নাম্বার অর্থ নিয়েছি, ভাই তুই কার কাছে বেচতু? উমুকের কাছে। ও ফোন দিছি, কত দিয়ে বেচু? বলছি আমি 1450 টাকা দিয়ে বেয়েছি। তারপরে আবার ওই ফোন নিয়েছি, কে ভাই তুমি? আমি 2200 টাকা দিয়ে বগুড়া কালীতলা দত্তবাড়ি। ওই তারা মসজিদের কমিটির থাকবে। 1 নম্বর হলো আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান। তারা নামাজ কায়েমের চেষ্টা করবে, যাকাত আদায়ের চেষ্টা করবে। তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এরা হলো মসজিদে দায়িত্ব পালন করার দায়িত্ব পালন করবে। ধরে বলুন ঠিক কিনা? আর আমাদের দেশে অনেক, আপনাদের এদিক ভালো, আমার গ্রাম হচ্ছে আছে যে মসজিদে লিখে দিয়েছে জমি 10 বিঘা, তাও খারির বাতার বলে দিয়েছে, যদি আবাদ হয় না সেই জমি লিখে দিচ্ছে যে যতদিন এই দাতা সংস্থার অভিভাবকের মধ্যে, ফ্যামিলির মধ্যে পুরুষ বংশ থাকবে, ততদিন এই মসজিদের মোতাল্লিগিরি করিতে পারিবে, নামাজ পরে পড়ুক। এগুলার কাম বাঁধেনি। মসজিদের কমিটিতে আল্লাহর অর্ডার মতো হয়, ওই মসজিদে নামাজ কায়েম হবে। সমাজের দায়িত্ব মুসল্লিকে মানুষের বাড়ি বাড়িটা মসজিদের ডেকে আনা। যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, কয়জন মোতাল্লি ওই কমিটি এলে বেন আমাদের বাড়ির কাছে দেখান তো। ধনী মানুষ কোন দিন আল্লাহর দাওয়াত দেয়? ওই খালি কয়দিন ঘেউ বেশি কয়দিন, সেই দিন আমার বাড়ি দেখে। মানুষ মরে গেলে কবরের মধ্যে মাটি দিচ্ছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আল্লাহ, বান্দা তোমাকে এই মাটি দিয়ে আল্লাহ বানাছিল,
মরার পর মাটির মধ্যে রাখলাম, এই মাটির থেকে তোমাকে উঠান হবে। এরা জীবিত মানুষের উপদেশ, জীবিত মানুষের উপদেশ মরা মানুষের বকুত দিচ্ছে। এই গ্রামের যে মানুষ নামাজ পড়ে না, মুসল্লিরা 20 জন মুসল্লি কমিটি সহ সকালবেলা দাদু বলে, আব্দুর রহিম বাড়িতে আসো, আছি চাষা শোনো তো, দরজাতে এলো, সালাম টালাম দিয়ে, বাবা তুমি তো বহুদিন হলে দুনিয়া যাচ্ছ, যে তোমার বয়স 10 থেকে আজ 42 বছর বয়স, তুমি তো জুম্মাত যাও না, যে তুমি আগামী জহরত থেকে যদি জুম্মাত না দাও, এই আমাদের 20 জন মানুষ আছি, দুপুরে তোমার খাবার দেওয়া লাগবে, দুপুরে তোমার খাবার দেওয়া লাগবে। আর যদি উম্মাদ দাও তাহলে আলহামদুলিল্লাহ, যদি না দাও এর মধ্যে তুমি মরে দাও, আমরা যদি বাঁচে থাকি তোমাকে মাটি দেবো না, তোমাকে 14 মাসের রোদ দিয়ে শুকাবো। তো ওরা সরে দেওয়ার পরই বউ ওর সাথে ঝগড়া লাগবে, তুমি যদি উম্মাদ না দাও জহর থেকে, তাহলে ওরা তো মন ভাত খাবার চালো, ওরা তো ভাত খাবার চালো, তুমি হয় ভাত উম্মাদ যাবে, না কিছু কর, আমি বাড়িতে থাকবো না। এই কথা কি? প্রত্যেকটা কমিটির দায়িত্ব ওই গ্রামের একটা মানুষ বেনামে জোহা মরে, ওই ইমাম সহ কমিটির কিয়ামত দিন জবাবদাহি করা লাগবে। আর ওই মিটিং, ওই যে কমিটি হবে মসজিদের, তার মেন সভাপতি হবে মসজিদের ইমাম, পদাধিকার বলে ইমাম সভাপতি হওয়া লাগবে। কতদিন মানে রাত্রে ওই মিটিং করে মসজিদের, বুঝছেন? পরের দিন শুক্রবার আমাকে কয় যে অমুক সেক্রেটারি, অমুক সভাপতি, অমুক মোতাল্লিক কেজিয়ার, আমরা যা বলবো আপনারা তাই শুনবেন। কথা কি? অনুরোধ করছি আসুন না। আজকে এই মসজিদের ব্যাপারে অনেক কথা আমি বলেছি, আমি আপনাদের কাছে একটু স্যাক্রিফাইস করতে একটু বলছি যে আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি যিনি হলেন প্রধান অতিথি, আপনাদের এলাকার জামাই, আমি তার কাছে একটু আকুল আবেদন করছি। এই মসজিদে সব হয়ে গেছে, খালি ওযুখানার ছাদ হচ্ছে, এনা ওয়াল আর টাইলস আর হচ্ছে পানির ব্যবস্থা, সব পানির লাইন করা লাগবে। আমি এখানে বিশিষ্ট 2 জন লোক আছেন, তারই ভেতর আমার এক ভাই, উনি ঢাকায় থাকেন, একটা ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, উনি অনেক দিন হলে, উনি যখন দাঁড়িয়ে ওঠেনি তখন থেকে ঢাকার থাকেন। আমি আপনাদের এই কৃতি সন্তান, আপনাদের জামাই, এই গ্রামের জামাই, যার বাড়ি হাঁপানিয়ার ওই দিক, গ্রামের নামটা আমার খেয়াল হচ্ছে না। আমার এই ভাইয়ের কাছে আমার একটা আবেদন যে আপনাকে এনারা অনেক ইজ্জত করে আপনাকে একটা অতিথি বানাইছেন। আপনার কাছে আমার অনুরোধ, এই সোহেল রানা ভাই, ভুট্টু ভাই, আপনার একটু, আমরা আশাবাদী যে এনাদের যে কাজটা হ্যাঙ্গিং হয়ে আছে, এই কাজের ব্যাপারে আপনার একটু উল্লেখযোগ্য একটু সহযোগিতা করতেন ভাই। তাই আমি আর নিয়োগ করছি 1050 টাকা আনার দিলে ভালো নিকল দেয়। হ্যাঁ, প্রধান অতিথি জিন্দাবাদ। সোহেল রানা ভুট্টু ভাই 50,000 টাকা বল মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সোহেল রানা ভাই, আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী, কি সুন্দর চেহারা, আল্লাহ তার মতোই চেহারা নাকি তার একটা ভাগ্নে ছিল, আল্লাহ উনি দুনিয়াতে বিদায় হয়েছেন, আল্লাহ মামা 50,000 টাকা দিয়েছেন আল্লাহ মসজিদের জন্য, আল্লাহ এলাকার কৃতি সন্তান, এই গ্রামের জামাই, আমি দোয়া করি ভুট্টু ভাইকে আল্লাহ হায়াতে তয়বা দান করে দেন, আল্লাহ তার ব্যবসায় বারাকা আতা করে দেন, আল্লাহ তার সন্তানগুলিকে নিয়ে সুইসাইডে বাস করতে তৌফিক দিয়ে দেন, আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ যতদিন বাঁচবে সুস্থ অবস্থায় বাঁচার তৌফিক দিয়ে দেন, মরণের আগে একটাবার স্ত্রীকে নিয়ে খানায়ে কাবা হজ করার মতো তৌফিক দিয়ে দেন, জোরে কোন আমিন, লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা, কি লাভ মোহরানা? ওই মেয়েটি বলবে আল্লাহর বান্দা আমাকে বিবাহ করেছিল, মোহরানা পরিশোধ করেছিলেন, আমাকে ইসলাম দিন পর্দা কোরআন হাদিস দিয়ে আমাকে তৈরি করেছিলেন, আমি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর গোলামি করেছি, রসুলের আদর্শ মেনেছি, আল্লাহ কিয়ামতের বিচারের পর আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছেন, আমি সুখী হয়েছি। কিন্তু দুঃখ একটা, আমার স্বামীকে মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে দেখতে পাইতাম, আমার কলিজাটা জুড়িয়ে নিতাম।
আল্লাহ বলবেন ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, দেখো না এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে। ফেরেশতা খুঁজতে 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 8 নম্বর জান্নাতে দেখবেন আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। লোকটিকে বলা হবে, আল্লাহর বান্দা তুমি কাঁদো কেন, কি দুঃখ বেদনা? জান্নাত তো কান্না করার জায়গা নয়, সুখ উপভোগ করার জায়গা, তুমি কেন কাঁদো? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান মুমিনা সলিহা একজন স্ত্রী ছিলেন, আমি তার মোহরানা পরিশোধ করেছিলাম, ইসলাম শিক্ষা দিয়েছিলাম, দিন শিক্ষা দিয়েছিলাম। আমার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই স্ত্রীকে চোখে দেখি না, আমার জান্নাত ভালো লাগে না। 70 জন হুর গেলেমান আল্লাহ তাআলা আমার খাদেম হিসেবে দিয়েছেন, কিন্তু আমার ভালো লাগে না মন। ওদের ভেতরে যদি আমার ওই দুনিয়ার চরিত্রবান মোমেনা সলা স্ত্রীটা দেখতে পাইতাম, আমার কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, যে বান্দা আমার স্ত্রীকে জান্নাত হিসেবে তৈরি করার সহযোগিতা করেছিল, আমি তার কর্মকাণ্ড সব কবুল করেছি। আমি তোমাকে হুকুম দিয়া দিলাম, ইচ্ছা করলে আমি স্ত্রীকে ডিমোশন দিয়া স্বামীর কাছে দিতে পারতাম, কিন্তু দেব না, আমি হুকুম দিয়া দিলাম আমার ওই বান্দাকে প্রমোশন দিয়া স্ত্রীর জান্নাতুল ফেরদাউসে দিয়া দাও। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্যাণ নারী যারো। কে চরিত্রবান স্ত্রী হলে সেই স্ত্রীর স্বামী পাহাড়ের চূড়া। আল্লাহু আকবার। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। মেয়ে আমার কোনো পালকে আলোক করেই থাকে, সারা জীবন মুখ করে দিয়েছেন, খালি একটা দিনে হাটক থেকে আনেননি, সেই দিনে 10 বছরের শ্রম শেষ। তোমার সাথে বিয়ে হয় আমার জীবনটাই শেষ। এই কোয়ার সাথে সাথে রাসূল বলছেন 70 বছরে ইবাদত শেষ। মহিলার মুখ, মুরগির মুখ আর মৌলবীর মুখ, কয় মুখ হলো? মহিলার মুখ, মুরগির মুখ আর মুন্সির কয় মুখ? এই 3 মুখ হিংসের আঁটি। আমার বাড়ির মুরগি আছে, বলতেন দেশি মুরগি, সকালবেলা উঠে আমি মুরগি খাবার দিই, প্রায় 50-60টা মুরগি। আজ না পারে অত্যাচারে বগুড়াতে খাঁচা কিনে লেছে, মোট বাচ্চা খাঁচার মধ্যে তুলে তুমি তুর্কক দিচ্ছি, ওটি এক মোট, ওটি এক মোট, 5 খান্তি দিচ্ছি, তোরা 5 খান্তি 5 ভাগ সরলি খা। একজন মাংনায় দৌড়চ্ছে, ওকে ঠোকর, ওকে তারা, এক সবল দিয়ে ওকে গাবিয়ে ফেলে দিচ্ছে। আমার তখন একদম লেখাপড়া জানে না, মনের দুঃখে বাড়ির মধ্যে চিন্তা করি কেন ব্যাপার কিনে এক খুদ দিচ্ছি ইঙ্গে তারা বিকে। তাই যে আমার গিন্নি করকের মুখ দিয়ে তারাই খেয়ে কোথাও আপনি জানেন না, হিংসুকে নাইটিও না। দেখো 4 হুজুর দেখবেন যে হুজুর যদি 50 জন এক কেন্দ্রে হয়, দেখবেন যে ওর লাগিয়ে গেছে। এই দেশের মোট মোট করছে, হুজুরাই ঠিক নেই, আমরা কি, তোমরা আগে এক হোক তারপরে যা পারো তাই করো। আর কয় বছরের লাগিতে এক হয়, কেউ এক হচ্ছে না। কেউ করছে আমরা হকপন্থী, উনি করছে আমি না হকপন্থী। একজন বেদাত, একজন আকিদা খারাপ, কে তোর উইলে বাড়ি থেকে তুই ইসলাম কায়েমের পক্ষে এক ফায়দা, পরে তোর আকিদা তুই মার, আমার আকিদা মানবো। কথা ঠিক, ইসলাম বিজয় হোক, এ দেশে কোনো টেনশন নাই। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য দিশের লাইনে যদি দেখানো হতো, যে আয়াত দিয়ে খতম তারাবি হয়, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সূরার চুন্নি যদি ধরা পড়ে, ও বাংলার মুসলমানেরা, সূরার চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত কাটার দৃশ্য বাইতুল মুকাররমের উত্তর গেটে ডিশের লাইনে যদি দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসটিভি, 21, 24, 71, 75, 96 চ্যানেল
দিলে যদি একটা চোরের হাত ঢাকায় যদি দেখানো হতো তামাম বিশ্বের মানুষ দেখতো। আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি গরু চুরি তো দূরের কথা, মসজিদে ছুরা স্যান্ডেলও চুরি হতো না। চুরি বন্ধুর জন্য বক্তৃতা করছে, আবার গায়ে গায়ে থানার থেকে এসে ওসি চৌকিদারদের করছে আপনারা পাহারা দেন। গায়ের 200 মানুষ 10 জনকে পালি করেছে, সারা রাত 10টার থেকে 3টে বন্ধু করছে জাগো হে জাগো, কোরআন কোনটি নেই জাগো হে জাগো। খালি আইন করবি চোরের হাত কাটা, দুয়ার খুলে দে শুলে তা হুন্ডালার বেলা। আইন 5 মিনিট লাগবে, 5 মিনিটে বাংলাদেশ চুরি বন্ধ হবে। সেই আইনটা না করে ওরা জানে যে এই আইন যদি আমি করি তা আমারই হাত কাটছি, সেই জন্য ভয়ে ওরাই করে না রে পাগল। তে একটাবার চোরের হাত কাটা আইন কায়েম হোক, আপনারা চান না? এই কারা কারা চান হাত তুলতে দেখে? কারা কারা না মারা কয় হাত তুলছেন? তে 1 হাত তুললে দিন হলে হলে, কিন্তু এক হাত তুললে মজা কি সম্পর্ক? 1 হাত তুলে না কেউ, কারণ কি 1 হাত তুললে মজা নেই, 2 হাত তুলে গে মজা। 2 হাত কেটে তুলে দেন, ব্যালট ছিল, ব্যালট ছিল। কথা কর, এইবার বাংলাদেশে মানুষ বুঝে দিবি। খালি ফুঁপে আছে মেলা যুবক আমার কাছে ফোন করে, হুজুর আপনার যা বয়স তাতে মনে হচ্ছে 16 বছরের যুবক এলেন, কথা কন। তা আপনাকে একটা কথা, আমাকে বিয়ে পড়ার লাগবে আপনার। কে করছে 16 বছর আগে ভোটার হচ্ছি, এখনো ভোট দেওয়ার পারিনি। আমি বাপক করছি বিয়ে ঠিক করবো ভোটের আগে, ভোট দিয়েছে ওই দিন শুনতে বিয়ে করবে। আর আপনাকে হেলিকপ্টার দিয়ে আসার লাগে, তাও নিয়েছে আপনাকে বিয়ে করে দেবে। চিন্তা করছে এখন যুবকেরা ভোট দেওয়ার নিয়ত করছে বিয়ে করে ভোট দেবে। এই মানুষের এই হাত একবার ব্রেক হয়েছিল, ব্রেক। এবার খালি আনা করছে, খালি জানা শিলটা মারিয়ে ফেললেন। দেশ স্বাধীন করছি 54 বছর আগে রে, এই দেশ স্বাধীন করছি, ভোট দেওয়া গেল না। এই ভোট যদি খালি দিল হয়নি, এ কেউ ক্ষমতার থেকে পারল না। খালি হাতত ব্রেক দিয়ে বাইচে গেছে, বাইচে গেতে গেতে আল্লাহ আমাকে দেশ ঠান্ডা করে দিয়েছে। পুলিশের ভয় নেই, কিচ্ছু নেই। পুলিশ এখন 2 বছর আগে কথা ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই গাঁজা খায় গেছে, চোখের চারিদিকে উঁচু হয়ে আছে। এই কথা কেন তুই গাঁজা খাতে বুঝছেন, চোখ ফুলে গেছে মিলতে, এর মানুষের চোখ অঙ্ক হবে কেনা? ই কথা দিয়া দাঁড়িয়ে রাখলে তার পুলিশের চাকরি হবে না। এখন আবার দেখেছি মেলা ওসি এসআই দাঁড়িয়ে দিচ্ছে। সেই আজ আমি কত হাজিরা, আজও কত হাজিরা দিচ্ছি, গতকালকে হাজিরা দিচ্ছি, আজও হাজিরা দিচ্ছি। 2 পুলিশ করতে হুজুর শোনেন তো আপনি কি বক্তা? না হ্যাঁ, তো বক্তাই তো। কোথায় আপনি কি করেন? আমি কি শুনবেন কন? আমি পলিটিক্স করি। কোন পলিটিক্স? আমি কোন আল্লাহর আইন কায়েমের। ও তাহলে জামাতি করেন? হ্যাঁ, এই মরদ জামাতি করে। তে আপনি মুখ দাঁড়িয়ে গেছেন, কোথায় হুজুর 2 বছর আগে আমাকে দাড়ি কামিয়ে দিয়েছিল, কোথায় দাঁড়িয়ে রাখলে বেতন পাবো না। তে এখন দাড়ি সবনি ওই তারাগঞ্জে গেছি, রংপুর দেখি ওসি আছে সেই রকম দাড়ি, সবাই এখন দাঁড়িয়ে গিচ্ছে। দেয়ার যে পাল্টে গেছে, বোঝে না পাগল, বোঝে না। দেশ ঘোরার পথে আছে। আপনার যদি খালি আমার ধাক্কা দেন, এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। এই ধাক্কা দিতে পারবেন না? কবে ধাক্কা দেওয়া লাগবে? ওই ভোটের দিনে ধাক্কা। কয় হাতের ধাক্কা? 2 হাতের ধাক্কা। আল্লাহু আকবার। আমরা এদেশে ফাঁসির কাছে ঝুলেছি, জেল জুলুম ভোগ করেছি। আমরা এদেশে কোরআনের পার্লামেন্ট দেখতে যাই। কারা কারা আছেন? আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো, নারায়ে তাকবীর। আপনি জানা বন্ধ করবেন, কোরআনের আইন দরকার। আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে সবচেয়ে বড় নিরাপত্তার আইন 3টি। দুর্গণ কয়টি? 1 নাম্বার হলো সুদ হারামের আইন, 2 নাম্বার হলো যাকাত আইন কায়েমের আইন, 3 নাম্বার হলো আপনার চুরি জানা বন্ধ করার আইন। এই আইন কায়েম যদি হয়ে যায়, দুনিয়াতে শান্তির ঢল নেমে যাবে। ধরে কন্যা মারা হওয়া।
আমার আল্লাহ বলেছেন লা তাকরাবাস জানা, জানার ধারে কাছে দেয় না। বাংলাদেশে জানা হয়, আমার আল্লাহ বলেছেন বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে, এই পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া, আদলা পিকেট দেয়া, যদি হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, একটা বিচার বাংলাদেশে শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, যুবক যুবতী কেউ জানা করতো না। জানা করো তো দূরের কথা, 5 বছরের ভেতরে মোবাইল খুঁজলে একটাও মিস কল ধরা পড়তো না। জানা বন্ধ করা লাগবে আইন দিয়া, অথচ আমাকে জানা বন্ধ হচ্ছে না, খালি আইন অভাব। সব আছে আমাকে, দাড়ি টুপি জুব্বা ইসলামের মোট কাজ আছে আলহামদুলিল্লাহ, খালি একটা কোরআনের আইন দরকার। কি ভাই, কোরআন আইন কায়েম হোক। আপনি সভাপতি হিসাবে যদি না চান, আপনার ইমামকে বলতে হবে ইমাম সাহেব কোরআনের আইনের পক্ষে কথা বলবেন। ইমাম এই কথা যদি বলে, আপনি ইমামের আগে জান্নাতে যাবেন, কারণ মোতাল্লি তো মসজিদের হেডম্যান, কথা ঠিক কিনা? আর এই মোতাল্লিদের কমিটি আছে, লৌহে মাহফুজে মসজিদের কমিটি আল্লাহ বানিয়ে দিয়েছে। সূরা তওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ইমামদের দায়িত্ব এই কমিটির কথা মুসল্লিদেরকে বুঝান। আল্লাহ লৌহে মাহফুজে কমিটি বানিয়ে দিয়েছে যে 5টা গুণ যাদের থাকবে